এক ভাই ৭০টা বেলজিয়াম হাঁস কিনছিল, ওখান থেকে উনি ডিম নিছিল, ওই ডিম ফুটিয়ে বাচ্চা বের করছে, ওইখান থেকে আজ সে কোটি টাকার মালিক। ভাগ্যে যদি আমার নসিবে রাখে তাহলে আমি করতে পারবো। আমার হাঁসের খামারটা ৯ শতকের উপরে আছে। হাঁস করলে পরিশ্রম করতে হবে। ওই যে হাঁস ছাড়িয়ে দেবো, থাক কই আছে যাই যাক, এ ধরনের কাজ করলে সে কোনোদিন সফলতা হতে পারবে না। হাঁস করলে ঘর পরিষ্কার রাখতে হবে ২ বেলায়। সকালে হাঁস ছাড়িয়ে দিলেন, ঘর পরিষ্কার করলেন, হাঁসটা মাঝে শুকালো, হাঁসটা যা ওদিকে যা আরামে বসে থাকলো। আর হাঁস দুধের কাদের মধ্যে, যাদের কাদের মধ্যে বসে থাকে, সে হাঁসে ভাইরাস হবে। ৫০০ হাঁস দিয়ে শুরু করছিলাম। ডিম ফুটানোর মেশিন আছে, এই ডিম নিয়ে এসে আমি ওই ফুটাইছিলাম। ডিম কিনছিলাম হলো ৫৫০, ৫০০ বের হয়েছে। আমি ভাবছিলাম যে বাচ্চাগুলা ফুটিয়ে বের হবে, খাদ্য কোথায় পাবো, টাকা কোথায় পাবো। শহর থেকে এক ভাই আসছিল, আসে তাইও যোগ দিয়েছিল, তার টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি, আমারও কিছু গেছে। কিন্তু সে সৎ ব্যক্তি হিসেবে আল্লাহ হয়তো তার সাথে আমাকে মিলাইছে। আমি জীবনে অনেক টাকা কামাই করছিলাম, কিন্তু সেটা আঁকতে পারি নাই। এই ২ মাস হলো আমি ভাইয়ের সৎ পথে চলছে, আমি নিয়ত করছি যে তার সাথে দেখি সৎ পথে থাকি, ব্যবসাটা বাণিজ্য করি। আল্লাহ রহমত, আমার কোনো রকম সমস্যা হয় নাই, এই পর্যন্ত এখনো আছে আমার হাঁস। বিশেষ করে হাঁসের যখন পা নুলে নাংলা হয়, ওরা জ্বর সর্দির কারণে হয়, আর চুনা পায়খানার জন্য হয় কিছু খাদ্যের অভাবে, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু যখন দেখা যাচ্ছে বেশি মাত্রা নুলে হলো, ওই জ্বর আর হলো ঠান্ডার ওষুধটা খাওয়ালে আর সুস্থ হয় ইনশাল্লাহ। যার বাঁচিয়ে আছি আমি হাঁসের খামারে করে যাবো। হাঁসও দেখা গেল আজ দাম বাজার পারলো না, বিলে ছাড়িয়ে দিলাম, ওটা খাদ্য লাগলো না, কোনো টেনশন নেই, ১০ দিন পর বেচলেও কোনো সমস্যা নেই। আমি সকালে ছাড়িয়ে দিলাম ৬টার দিকে, ১০টা বন্ধু এদের খাবার খায়া আসবে, এই যেমন এই যে খাড়ায় আছে, খাদ্য খাইছে, খাওয়ার পর পেট ভরছে, ওদের মধ্যে বসে আছে। আবার ২টা ৩টার দিকে ছাড়িয়ে দেবো, ২ ঘন্টা খাবে, ফির আবার চলে আসবে। বিলে ছাড়িয়ে দিলে সুবিধা, গোসল করতে পারে, যখন গোসল খুশির দরকার গোসল করি উঠে আসে, যখন ঠান্ডার দরকার আবার ফির পানিতে নামে, এদের একটা সুবিধা। এখন বর্তমানে আমার ৪৭০টার মতো হাঁস আছে। বাচ্চা থেকে যদি ১ মাস পালেন, ১ মাসে দেখা যাচ্ছে একটা বাচ্চা ৪০ থেকে ৪৫ টাকা খরচ পড়বে। খরচ পড়ার পর যদি আপনি বিক্রি করেন, ওই বাচ্চাটা বিক্রি হবে হলো তোমার ৮০ থেকে ৮৫ টাকা, সব ১৮,০০০ ১৯,০০০ টাকা সব বিক্রি হবে। অনেকে আছে ডিম নেওয়ার জন্য নেয়, যারা আমি ডিম নেওয়ার জন্য নিছি। ডিম নিলে হবে কি, দেখা গেল ৩০০ হাঁসে ডিম পারলো বা ২০০ হাঁসে ডিম পারলো, ৫-৬ হাজার টাকা আলো, হয়তো হাঁসে খেলো ৩,০০০, আমার লাখ থাকবে ৩,০০০। তা আমি এখনো আর বেচতেছি না। আমার আশা করা যায় আমি আরো ১ মাস পালিয়ে রাখিয়ে বিক্রি করলে হয়তো আমি কিছু টাকা লাভ পাবো। আমার খামারে আছে আমার বর্তমানে ১.৫ লাখ টাকার উপরে হাঁস আছে। কিন্তু ব্যাংকে গেছিলাম, ব্যাংকে আমার লোন দেয় নাই। পরে চিন্তা ভাবনা করি আসিয়া আমার আবার কাছ থেকে টাকা টুকে নিয়ে ব্যবসা বাণিজ্য করছি। ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখার পর ভাবলাম যে একবার হাঁস করি। তাই হাঁস হচ্ছে ইনশাল্লাহ হয়তো আশা করা যায় লাভের অংশ কিছু আসবে। আমি এর আগে বলার করতাম, বলার প্রতিটা সেটাতে লস খাইছি। খাওয়ার পর আমার পরে চিন্তা ভাবনা হলো যে আমি হাঁস করবো। হাঁস করার পর এবার রেজাল্ট দেখতেছি আল্লাহর রহমত ভালোই হবে। আমার আব্বা হাউস ছিল যে একটা ব্যবসা বাণিজ্য ধরা দিবে, আমি ব্যবসা করতাম, কিন্তু অতটা বুঝি নাই। তখন বাচ্চার রেটটা বেশি ছিল, খাদ্য রেটটা বেশি ছিল, আর মালের দামটা কম ছিল, এর কারণে ওটা লস হয়েছে। এক সময় বাজার পাওয়া যায়, আর এক সময় বাজার পাওয়া যাচ্ছে না। বাচ্চা দেখা যায় ফট করে ৬০ থেকে ৬৫,০০০ টাকা হলো, ৬৫ টাকা এক পিস। ওই খরচ যা দেখি ৯০ টাকা ৯৫ টাকা কেজি বিক্রি হয়, এর কারণে লস দাঁড়াইছে। অনেক খামারই লস খাইছে। ব্যবসা করবো না, তাও ব্যবসা ধরে রাখছি, ব্যবসার তো একটা সফলতা আসবে। এরপরে আমি হাঁসের খামার করতেছি। বাচ্চা কিনছি, খাদ্য বাকি নিয়েছিলাম, খাদ্যের মধ্যে দাম বেশি ধরছে, দেখা গেছে ৩১০০ টাকার খাদ্য ৩৩০০ ধরছে। ওখানে ২০ বস্তা খাদ্য লাগছে, ওটা ২,০০০ টাকা বেশি গেছে। ওষুধ পাতিতে বেশি গেছে, দেখা গেলো একটা ওষুধের দাম ৮০ টাকা, ওরা ধরছে ৯৫-৮৫ টাকা, এইরকম করে ধরছে। এরকম দেখে যায় যে ওদেরই লাভ, আমাদের কিছু না, আমাদের খাটবো, এটাই আমাদের লস। পোল্ট্রির আগে আর কিছু করি নাই। পোল্ট্রির আগে মাছের চাষ করছেন, 4টা পুকুর আছে, ওই পুকুরে রেনু ছাড়তাম আর মাছ বিকাতাম আর কি। আমার ব্যবসা করার নেশা ভাই, আমি যে কোনো হোক আমার ব্যবসা করার নেশা, আমি ব্যবসাতে থাকতে পারবো না। লস হলেও আমি এতে, সফলতা হলেও আমি এতে।